আমরা বাবাদেরকে খুব ঘৃণা করি। আমাদের বাবা পৃথিবীতে থাকতে বাবার মর্মটাকে বুঝি না। এই ভিডিওটি একান্তই আপনার আর আমার জন্য। চলুন যায় এক অসহায় বাবার কাছে। এমন হাজারো মা বাবা রাত্রে যাপন করছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মশা মাছির কামড় খেয়ে। বাবা আসসালামু আলাইকুম, আপনি রাত্রে কিছু খেয়েছেন? আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনার জন্য একটু খাবার নিয়ে আসছি। আর আপনার তো অনেক শীত লাগতেছে মাথায়, আমি আপনার শীতের কাপড় নিয়ে আসছি। এই বাবাটার দুটো সন্তান আছে, দুটো পুত্রবধূ আছে, তার বাড়ি ভিটা সবই আছে, কিন্তু তার একটু ঠাঁই মেলেনি তার পুত্রবধূ এবং তার সন্তানদের কাছে। আমার একটা হিসাব কখনো মেলে না, এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ কিভাবে বলেন আপনারা? যে ডিজিটালের ছোঁয়া এসে আমার আপনার বাবা এখনো রাস্তাঘাটে পড়ে থাকে, তাহলে আপনারা কিভাবে বলেন এটা ডিজিটাল বাংলাদেশ? ডিজিটাল বাংলাদেশে কেন আমার আপনার বাবা এখনো রাস্তায় পড়ে থাকবে বলুন আপনারা? আচ্ছা, আপনাদের কি মনে আছে বাবা শব্দ শুধু একটি শব্দ না, বাবা মানে হচ্ছে ছোট্টবেলার সেই বন্ধু, ছোট্টবেলার সেই বিশ্বাসের একটি বড় হাত, যে হাতটা কখনোই আপনার হাঁটতে শেখার আগে, আপনার বুঝতে শেখার আগে কখনো আপনার হাতটা ছেড়ে দেয়। আচ্ছা, তাহলে কেন আমরা বড় হয়ে আগে সর্বপ্রথম বাবা মাদেরকে ভুলতে শুরু করে দিই? তো আমার আশপাশে যাদেরকে দেখছেন সবাই কিন্তু এক একটা মসজিদের সমান এবং জান্নাত, তাহলে আমরা তাদেরকে কেন ঘর থেকে বের করে দিয়েছি বলতে পারেন? তো আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি তাদের জন্য কিছু করার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে। আজকে আমি তাদের জন্য আমার চেষ্টা থেকে, আমার সামর্থ্য থেকে সামান্য কিছু জিনিস উপহার নিয়ে আসছিলাম। আমি তাদেরকে যতটুকু পেরেছি তাদের উপহার দেওয়ার চেষ্টা করেছি এবং আল্লাহর রহমতে করে যাচ্ছি। সবাই আমার প্লিজ পাশে থাকবেন। আসলে আমার একার দ্বারা করা এত কিছু সম্ভব না এবং সবার পাশে আমি একা কখনোই দাঁড়াইতে পারবো না। তো সবারই হাত এভাবে আস্তে আস্তে বাড়িয়ে দিতে হবে। আমার ভিডিওটা দেখে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি ইনাদের জন্য ফিউচারে বা সামনে আরও কিছু করতে পারবো। সবাই আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ, আমি আশা করছি। সো এই বাবাটারও একটা আবদার আছে, আমি তাদেরকে কথা দিচ্ছি আমি আবারও এখানে আসব এবং তাদের জন্য কিছু করব এবং সেটাই আমি ভাবছি। সো আমার সবাই পাশে থাকবেন, একটা কথাই বারবার বলছি। এখানে আসার পরে আমার নিজেরই খারাপ লাগছে, তো আমি নেক্সট ডে ভালো কিছু এদের জন্য আরো কিছু করবো ভাবতেছি, কারণ আসলে তারা খুব অসহায় আর এখানে লোকজন খুব কমই আসে। এই বাবাটা আমার খাবারটা পেয়ে তার চোখ দিয়ে অঝরে পানি ঝরে ফেলছে। এই বাবাটা সারাদিন রিক্সা চালিয়েছেন কিন্তু দুমুঠো ভাত টাকার জন্য কিনে খেতে পারেননি। তাই আমি সবাইকে বলছি আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি এনাদের পাশে আরো দাঁড়াইতে পারি, আর আপনারাও পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসুন। আর আমরা যারা শুধু পরকালে জান্নাত নিয়ে পড়ে আছি, আমরা জানিই না আমাদের বাসায় দুটো জান্নাত আছে।